আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা দিন কাজে লাগায় না, আধা দিন পিছিয়ে রয়ে গেছে, আধা দিন। সত্য না? শুনছেন না এই কাহিনী বারবার? আধা দিন কাজে লাগায় না, আধা দিন, আধা দিন। জুমার সময় যখন আল্লাহ রসুল দেখছেন তো বলছে, আব্দুল্লাহ তুমি এখানে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাসার থেকে প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে একটু দেরি হয়ে গেছে, ভাবছি আর তো ফিরে আসবো না। সত্য এটাই ছিল যে আর ফিরে আসবো না, কেননা আল্লাহ রসুল বলছে প্রথম জাফর ইবনে আবু তালেব এ শহীদ হয়ে গেলে, যায়েদ ইবনে হারেসা এ শহীদ হয়ে গেলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এ শহীদ হয়ে গেলে তোমরা কাউকে বানায় নিও। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি দাঁড়ায় ছিল বাইরে, তো বলতেছে তিনজনের একজনও ফিরে আসবে না, নবীরা যা বলে তা সত্য হয়। তো বলছে, ফিরা তো আসবো না, ফিরা তো আসবো না। সময়ও দেরি হয়ে গেছে, প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে ভাবলাম জুমাটা আপনার বিছিয়ে পড়া যায়। আর আমার কাছে যে ঘোড়া আছে এটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে। কত? হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন না আরবি ঘোড়া কয় কিলোমিটার বেগে চলে? ঘন্টায় 6 থেকে 70 কিলোমিটার বেগে চলে। হুজুররা আশ্চর্য হয়ে গেছে, ঠিক না? বলছে আমি ওদেরকে ধরে ফেলবো। তো আব্দুল্লাহ, আল্লাহ রসুল বলতেছিল, তুমি ভাবতেছো আধা দিন, আধা দিনের দূরত্ব 500 বৎসর আগে চলে গেছে তোমার থেকে, 500 বৎসর। কিয়ামত পর্যন্ত যদি তুমি ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকো তাহলে এদেরকে আর ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। আলীগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, 1 বৎসর চলে গেল। আজকে অডিট করা দরকার ছিল আমি কতটুকু প্রস্তুতি নিলাম, আমি কতটুকু আগে বাড়লাম। আমি তো 3 জনের কবর দেখছি, 2 জনের কবর এরকম একসাথে লাগানো। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর এরকম একসাথে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর গ্রামের শেষ মাথায় একা পড়ে আছে। ওইখানে যে আমার মনটা বলছে, চিৎকার দিছে যে সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সত্য বলছে যে 500 বছর আগে আর পিছে দুনিয়া তো আল্লাহ কবরও আগে পিছে করে দিচ্ছে। 2 জনের কবর আগে, 1 জনের কবর পিছে। গ্রামে ঢুকতে প্রথম এই 2 জনের কবর। মৌতার যুদ্ধে 3 জন শহীদ হয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের একবারে পিছে। আমি গাড়ি দৌড়া দেখছি, গাড়ি দিয়া 5 মিনিট ড্রাইভ করার পরে যে আমার কবরের সামনে দাঁড়ায়। আমি বললাম, রব কুরবান যাও তোমার উপরে, সংখ্যা তো 5 ঠিক রেখা দিছ, খালি 0 না কালকে লাগাইবা। আজকে তো সংখ্যাটাও ঠিক রেখা দিছ, 5 ঠিক আছে, কালকে শুধু 0 লাগাইবা। নারায়ণগঞ্জের মানুষ, আমি এটাই বুঝাইতে চাইতেছি, 31st নাইট ছিল মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য অডিটের রাত্র ছিল, অডিটের দিন ছিল। অডিট করবে যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম। কোরআন তো এটাই বলে, মা কদ্দামাত লিগাদ, তুই কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলি, কতটুকু গুছাইলাম। আজকে প্রত্যেকটা যুবকের এটা চিন্তা করা দরকার ছিল যে আমি কতটুকু গুছাইলাম। 1 বছর তো কেটে গেল, আমার জীবন থেকে খসে গেল, আমার জীবন থেকে হারায় গেল, আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল।
আমার জীবন থেকে কেনা গেল। আমি তো একটা বছর কবরের কাছে চলে আসলাম, 1 বছর রাস্তা আমি অতিক্রম করলাম। আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম, কতটুকু আমি আগে বাড়তে পারলাম, কতটুকু আমি আগাইতে পারলাম। মনে হচ্ছে হাদিস, এই জন্য বলতেছি যুবক ভালো মতে কান দিয়ে শোনো। আখিরাতের পার্থক্য বহুত বড় পার্থক্য, দুনিয়ার মতো না। কয় তলায় থাকেন? আমি 10 তলায় থাকি। আপনি কয় তলায় থাকেন? আমি 3 তলায় থাকি। বিল্ডিং কিন্তু একটাই। বিল্ডিং কটা? বিল্ডিং প্লেনে যে ফার্স্ট ক্লাস আর যে বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস, প্লেন কি 3টা নাকি? কয়টার পেটের ভিতরে একটা? 3টা, ঠিক না? একটার পেটের ভিতরেই তো 3টা, ঠিক না? হ্যাঁ, কি ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস, সবটা একটার পেটের ভিতরে। আখেরাত এরকম না, এটা দুনিয়া, একটার পেটের ভিতরেই সবগুলা। আখেরাতের পার্থক্য এরকম না। এক সময় জান্নাতের ভিতরে সুমধুর আওয়াজ উঠবে, মুসিকির আওয়াজ। মুসিকি বোঝেন? বাদ্যযন্ত্রের আওয়াজ। পাগল হয়ে বাহিরে চলে আসবে, বলবে এই আওয়াজ কিসের? তো ফেরেশতারা বলবে উপরের জান্নাত থেকে। বলছে কোনো অনুষ্ঠান? না, কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বসা পাশ পরিবর্তন করতেছে। মনে হয় বোঝো না, ঠিক না? বুঝছো তো? স্বামী স্ত্রী কি করতেছে? খাটে বসা পাশ পরিবর্তন করতেছে। খাটের থেকে এই আওয়াজ আসতেছে, খাটের থেকে। তো জিজ্ঞাসা করবে এই মর্তবা কেমনে পাইল? তো ফেরেশতারা হাসবে আর বলবে সাদা বিকাশ সুবহানাল্লাহ মারমাতান ওয়াহিদা, তোমার চেয়ে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বলছে। যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে তার জন্য কথাগুলা বলতেছি, অন্য কারোর জন্য না। যে নিজেকে কিভাবে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, তার চিন্তা করা উচিত যে একটা চিন্তা করা না, অডিট করা উচিত। অডিট, অডিট বুঝেন? ব্যবসায়ীরা বৎসর শেষ হইলে অডিট করে। এই আলীগঞ্জ মাদ্রাসাওয়ালারও বৎসরের শেষে অডিট করে। আমাদের ওই একটা বৎসরের অডিট করা আজকে দরকার ছিল। যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যে বিশ্বাস করে যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে, যে বিশ্বাস করে আমাকে আখেরাতে যেতে হবে, যে বিশ্বাস করে যে আল্লাহর কাছ থেকে আসছি ওই আল্লাহর কাছেই ফিরতে হবে। সাথে সাথে এই কথাটাও যে বিশ্বাস করে যে আল্লাহর কাছে আমাকে হিসাব কিতাব দিতে হবে। হিসাব কিতাব থেকে বাঁচার সুযোগ কারো নেই। যদি সুযোগ থাকতো তাহলে কোরআনে এই কথাটা আসতো না, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা ভালো হবে তো বিনিময় পাবে, যাররা খারাপ হবে এটারও প্রতিদান তোমাকে দেওয়া হবে, শাস্তি। তাহলে কোরআনে এই কথাটা কোনোদিন আসতো না, লা তুসআলুন্না আনিন নাঈম। তোমাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে। তাইলে কোরআনে এই চিৎকার কোনোদিন হতো না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি ভাবো কিভাবে যে তুমি অনর্থক সৃষ্টি,
আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে তুমি এটা ভাবো কিভাবে যে তুমি অনর্থক সৃষ্টি। দুনিয়ার কোনো বস্তুই যদি অনর্থক না হয় তাহলে তুমি সৃষ্টির সেরা, তোমার চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দেই নাই। তুমি ভাবো কি করে যে তুমি অনর্থক? তোমার কোনো হিসাব কিতাব হবে না। বিদায় যে এই কথাগুলো বিশ্বাস করে, তার আজকের দিনের উচিত ছিল তার 24 সালের কাঁটাটা ঘোরার আগে তার উচিত ছিল অডিট করা। যুবকের উচিত ছিল, নারীর উচিত ছিল, পুরুষের উচিত ছিল, প্রত্যেকটা ব্যক্তির উচিত ছিল যে নিজেকে মুসলমান ভাবে, আবারও বলতেছি উম্মত ভাবে, যে মৌতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যে বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব। আর সত্য এটাই, আল্লাহর কাছেই যেতে হবে। নাইলে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ কোনোদিন রাখতেন না। আইনাল মাফার ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আল্লাহ এই চ্যালেঞ্জ আমাদের মাঝে রাখতেন না যে ভাগো দেখি কত দূর তোর দৌড় আছে, কতটুকু তুই ভাগতে পারিস, ভাগো। ইল্লা বিসুলতান, সিঁড়ি দিয়ে আকাশে চলে যাবে। আল্লাহ আগেই বলে দিছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মালিক শুধু আমি না, আকাশের মালিকও আমি। কোথায় যাবে? ইল্লা বিসুলতান। আবার এটাও বলছে আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোর সঙ্গে আছি। কোথায় যাবি? তোর ছায়া তোর থেকে বিচ্ছেদ করতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার থেকে বিচ্ছেদ করবে না। আমি তোমার সঙ্গে থাকব। ওর আজকে অডিট করা দরকার ছিল। আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। আজকে অডিট করা দরকার ছিল যে একটা বৎসর যে চলে গেল, একটু পরে আরেকটা বৎসরের কাঁটা ঘুরতে থাকবে। এই একটা বৎসর আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর আল্লাহর জন্য করলাম কতটুকু। আল্লাহ আমাকে দিল কতটুকু, আমি আল্লাহকে দিলাম কতটুকু। আল্লাহ তো 365টা দিন আমাকে দিছিল, আমি 365টা দিনের ভিতরে আল্লাহকে কয়দিন দিছি? 365টা দিনকে 24 দিয়ে গুণ দিলে ঘন্টা বাহির হয়ে যাবে। আল্লাহ তো এতগুলা ঘন্টা আমাকে দিল, আমি আল্লাহকে এই 365 দিনের ভিতরে কয় ঘন্টা দিছি? এই কথা বইলা যে আল্লাহ এই ঘন্টা কটা আপনাকে দিলাম। কি আমার কথা বুঝাইতে পারতেছি? আমার কথা ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। সুরটুর কিন্তু আমার নাই, আগেই বইলা দিতেছি। আজকে আমাদের উচিত ছিল অডিট করা। যুবক পায়ে হাত রেখা বোঝায়, আজকে তোমার উচিত ছিল অডিট করা যে একটা বৎসর যে আল্লাহ আমাকে, একটু আগে আমি দেখায় আসছি, এক বৎসরে আমরা অক্সিজেন নিছি 2,750 লিটার। তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিছি? কয়বার আল্লাহ বলছে বলো? যে 365 বছর, এখানে হাত উঠে কেউ বলো যে আমি 365 বছর দিনে আমি গইনা 10,000 বার আল্লাহ বলছি। কয়জন হবে এখানে যে বলবে 365 দিনে? ডেলি যদি 100 হয় তাইলে 365 যদি হয় ডেলি 100, আর 365 যদি হয় তাইলে 36,500 হয়। ডেলি 100 করে আল্লাহ বলবেন পুরা বছরে। বলেন ডেলি 100 আমরা কে আল্লাহ বলছি? যুবক তোমাদের পায়ে হাত রাখি, বলো। উচিত ছিল অডিট করা।
যে একটা বৎসর তো চলে গেল, আল্লাহ তো আমাকে পাওয়ায় দিলেন, ইচ্ছা করলে তো পাওয়ায় নাও দিতে পারতেন, কমপ্লিট নাও করতে পারতেন। সূর্য তো আজকে বলতে বলতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোমার জীবনে উদিত নাও হতে পারে। আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো, উঠার সময় তো বলতে বলতে উঠলো, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। আজকে আমাদের উচিত ছিল যে আমরা সবাই অডিটে বসতাম, প্রত্যেক যুবক, প্রত্যেক যুবতী, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ উচিত তো ছিল সে অডিটে বসে যাবে যে আমি একটা বছর করলাম কি, কতটুকু আমি আখিরাতের দিকে বাড়লাম, কতটুকু আমার কবরকে তৈরি করলাম, কতটুকু আমি মৌতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি মৌতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাত পাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ওই জান্নাত, ওই দিকে গেলে আবার হারায় যাব ওই জান্নাত। আজকে তো পচা মাটির জন্য বাইরে লাশ ফালাইতে দ্বিধা করে না। দুনিয়ার মাটি পচা, দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পচা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? না বাহির হয় না? হ্যাঁ, জান্নাতের মাটি তো মুস্কার আম্বর দিয়ে বানাবে আল্লাহ। ওই জান্নাতের মাটির জন্য কতটুকু আমি প্রস্তুতি নিলাম। চলে তো যাব, উচিত তো ছিল অডিট করা যে একটা বছরে আমি কতটুকু কি করলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু হইল। হায় হায়, সত্য এটা আমি মানি, আল্লাহ ছাড়া এই দুনিয়াটা চলে যাবে আমি মানি। কেননা আল্লাহরই অঙ্গীকার, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি, সীমারেখা পর্যন্ত পালব। যদিও নাকি তুমি আমার দিকে চোখ তুলে নাও তাকাও, একবারও আমাকে বলে না বলো, আমার নাম স্মরণ না করো, দুনিয়ার 600 কোটি মানুষ, কাফের বেদিন 200 কোটি মাত্র মুসলমান, 600 কোটিকে আল্লাহ পালতেছেন। আল্লাহ বলে পালবো, অঙ্গীকার তোমার সাথে, কিন্তু যেদিন তোমাকে উঠাবো ওই দিন তোমাকে বুঝাবো। আজকে তো পালবো, কিচ্ছু বলবো না। এই জন্য আজকে আল্লাহ কিচ্ছু বলে না। যুবক কোন ডিজাইনে চুল কাটে কিচ্ছু বলে না। কি নেটে দেখি তো চুল কাটে, ঠিক না? হ্যাঁ, না আল্লাহর বলা মতো চুল কাটে? হ্যাঁ, টাকাও বাঁচত, মিষ্টিও খাইতে পারত। আল্লাহ যেইভাবে চুল কাটতে বলছে, ওই চুল কাটা তো আলীগঞ্জে 50 টাকা দিয়ে কাটা যায়, নারায়ণগঞ্জে তো 50 টাকা দিয়ে কাটা যায়। কিন্তু যুবকরা যে নেটে দেখা চুলের স্টাইল বাহির করে নিয়ে যায়, ওটা তো 300 টাকার কমে কাটা যায় না, 200-250 টাকার কমে কাটা যায় না। ঈদের সিজন হলে তো 1000 টাকার একটা চকচকে নোট ছাড়া কাটা যায় না, ঠিক না? টাকাও তো বেঁচে যেত, মিষ্টিও তো খেতে পারতো। তো আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমাদের আজকে চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। কোরআন এদিকেই আমাদেরকে নিয়ে গেছে। কোরআন আমাদের বিবেক খুলতে চায়, কোরআন আমাদেরকে জ্ঞান দিতে চায়। কিন্তু আমার সমাজের কিছু লোক তো আছে, ওরা বলে আমাদেরকে জ্ঞান দিতে হবে না, আমরা এমনি এমনি জ্ঞানী। আছে না? হ্যাঁ, ওদেরকে যদি প্রশ্ন করি তোর এই মেধাটা কে দিল, কি প্রশ্ন করা যায় না যে তুমি যে নিজে নিজে জ্ঞানী, তোমাকে এই মেধাটা কে দিল? মেধা বোঝেন? হ্যাঁ, কে দিল? হ্যাঁ, আল্লাহ যদি মেধা না দিত নিজে নিজে জ্ঞানী হইতে করতে পারে।
বুঝান আমাকে, কি পারত? কিন্তু ও তো স্বীকার করতে চায় না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমাদের উচিত ছিল সবার অডিট করা, অডিট, যে একটা বৎসর তো কেটে গেল, আমি কতটুকু আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম। এইখানে তো 60-70 বছর থাকবো, ওইখানে তো চিরদিন থাকবো। ওটা তো চিরবাসস্থান। সুখ হইলে চিরদিন সুখ, দুঃখ হইলে চিরদিন দুঃখ। কতটুকু আমি প্রস্তুতি নিলাম? আজকে তো অডিট করা দরকার ছিল আমাদের। হায়, আমার কথা যদি আমার জাতি বুঝত, আমি যদি সবার কাছে পৌঁছাইতে পারতাম, রব্বে কাবার কসম, আজকে উচিত ছিল অডিট করা। দ্বিতীয় আরেকটা দিক উচিত ছিল আজকে অডিট করা, যে 1 বৎসরে আল্লাহর ভোগ করলাম কত, বিনিময়ে আল্লাহকে দিলাম কত, কতটুক দিলাম, অডিট করা দরকার ছিল। তাইলে তো আমি মুসলমান হিসাবে মুসলমান হতাম, উম্মত হিসাবে আমি উম্মত হতাম। যে আল্লাহ আমাকে কুদরত দ্বারা নিজে চয়েস করে মুসলমান বানাইছে, নিজে চয়েস করে, পছন্দ করে। কোরআন দিতেছি আমি, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন, আমি যাকে লাইক করি, পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি। যুবক, সারা বৎসর তো অপেক্ষা করো যে গত বৎসর দেয় নাই, দেখি এই বৎসর যদি একবার লেখা পাঠায় I.U, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? না করতে বুঝবো। ফিডার খায় না, বাতপুত তো খায় না, এখনো দুধ খায়, কোত্থেকে বুঝবো? বুঝছে ঠিকই, কিন্তু বাপদরা বয়ে রয়েছে যে বোঝে না। যাইয়া তো একবারে চাঙ্গা মতো অ্যাটাক করছে, বহুত বইয়া আছে 14 তারিখের আশায়, যে দেখি এইবার 14 তারিখে কমসে কম যদি আমার একটু লেখা পাঠায় I.U। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, অনেকজনে অপেক্ষায় আছে, শুধু পুরুষ, যুবকরা না, যুবতীরাও আছে অপেক্ষা। আমি এটা বুঝাইতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমার আমার মঙ্গল চায়, ভালোবাসা, মহব্বত করা, প্যার করা, ভালোবাসা, মঙ্গল চায়া আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, মুসলমানের ঘরে। এর চেয়ে বড়টা হইল, ভালো তো বাসছেনই, শুধু প্রেম ছিল না, প্রীত ছিল না, প্রীতি ছিল না, ভালোবাসা ছিল না, মহব্বত ছিল না, এর উপরেরটা ছিল। তারপরে কুদরতি হাতে নির্বাচিত করা উম্মতে মুহাম্মদী বানাইছে, উম্মতে মুহাম্মদী বানাইছে। শুধু বানায় নাই, সারা দুনিয়াকে শুনায়া দিছেন, সমগ্র সৃষ্টিকে শুনায়া দিছেন। শুধু শুনান নাই, দেখায়ও দিছেন সমগ্র সৃষ্টিকে, এই উম্মত আমার শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে প্রিয় উম্মত, সবচেয়ে ভালোবাসার উম্মত, সবচেয়ে মোহাব্বতের উম্মত, সবচেয়ে উত্তম উম্মত। সারা সৃষ্টি শুনে নাও, উম্মতে মুহাম্মদী আমার সবচেয়ে প্রিয় উম্মত। এই জন্যই তো খায়রে উম্মত বলা মুকুট মাথায় বসায় দিছে, তাজ 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 মাথায় বসায় দিছে। বিদায় আমাদের উচিত ছিল
কমসে কম আজকের দিন আমাদের উচিত ছিল যে সবাই অডিট করবে, শুধু দুই শ্রেণী ছাড়া। এক শ্রেণী বাচ্চা, ওদের থেকে কলম উঠানো, হাত্তা ইয়াবলু, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়। দ্বিতীয় পাগল। এই ব্যতীত প্রত্যেক ব্যক্তির উচিত ছিল আজকে অডিট করা, যে একটা বছর চলে তো গেল, আমি কাজে লাগাইলাম কতটুকু। আমি কাজে লাগানো দেখাইতেছি, কাজে লাগানো। আধা দিন কাজে লাগায় না, আধা দিন। হ্যাঁ, আধা দিন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা দিন কাজে লাগায় না, আধা দিন পিছে রয়ে গেছে, আধা দিন। সত্য না? শুনছেন না এই কাহিনী বারবার? আধা দিন কাজে লাগায় না, আধা দিন, আধা দিন। জুমার সময় যখন আল্লাহ রসুল দেখছেন, তো বলছে, আব্দুল্লাহ তুমি এখানে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাসার থেকে প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে একটু দেরি হয়ে গেছে, ভাবছি আর তো ফিরে আসবো না। সত্য এটাই ছিল যে আর ফিরে আসবে না। কেননা আল্লাহ রসুল বলছে, প্রথম জাফর ইবনে আবু তালেব এ শহীদ হয়ে গেলে, যায়েদ ইবনে হারেসা এ শহীদ হয়ে গেলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এ শহীদ হয়ে গেলে তোমরা কাউকে বানায় নিও। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি দাঁড়ায় ছিল বাইরে, তো বলতেছে তিনজনের একজনও ফিরে আসবে না, নবীরা যা বলে তা সত্য হয়। তো বলছে, ফিরা তো আসবো না, ফিরা তো আসবো না। সময়ও দেরি হয়ে গেছে, প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে ভাবলাম জুমাটা আপনার বিছিয়ে পড়া যায়। আর আমার কাছে যে ঘোড়া আছে, এটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে। কত? হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন না আরবি ঘোড়া কয় কিলোমিটার বেগে চলে? ঘন্টায় 6 থেকে 70 কিলোমিটার বেগে চলে। হুজুররা আশ্চর্য হয়ে গেছে, ঠিক না? বলছে, আমি ওদেরকে ধরে ফেলবো। তো আব্দুল্লাহ, আল্লাহ রসুল বলতেছিল, তুমি ভাবতেছো আধা দিন, আধা দিনের দূরত্ব 500 বৎসর আগে চলে গেছে তোমার থেকে, 500 বৎসর। কিয়ামত পর্যন্ত যদি তুমি ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকো, তাহলে এদেরকে আর ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। আলীগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, একটা বৎসর চলে গেল। আজকে অডিট করা দরকার ছিল, আমি কতটুকু প্রস্তুতি নিলাম, আমি কতটুকু আগে বাড়লাম। আমি তো 3 জনের কবর দেখছি, 2 জনের কবর এরকম একসাথে লাগানো। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর এরকম একসাথে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর গ্রামের শেষ মাথায় একা পড়ে আছে। ওইখানে যে আমার মনটা বলছে, চিৎকার দিছে যে সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সত্য বলছে যে 500 বছর আগে আর পিছে দুনিয়াতে আল্লাহ কবরও আগে পিছে করে দিচ্ছে। 2 জনের কবর আগে, 1 জনের কবর পিছে। গ্রামে ঢুকতে প্রথম এই 2 জনের কবর। মৌতার যুদ্ধে 3 জন শহীদ হয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের একবারে পিছে। আমি গড়ি দৌড়া দেখছি, গাড়ি দিয়া 5 মিনিট ড্রাইভ করার পরে যে আমার কবরের সামনে দাঁড়ায়। আমি বললাম, রব কুরবান যাও তোমার উপরে, সংখ্যা তো 5 ঠিক রেখা দিছ, খালি 0 কালকে লাগাইবা। আজকে তো সংখ্যাটাও ঠিক রেখা দিছ, 5 ঠিক আছে, কালকে শুধু 0 লাগাইবা।
নারায়ণগঞ্জের মানুষ, আমি এটাই বুঝাইতে চাইতেছি। 31st নাইট ছিল মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য অডিটের রাত্র ছিল, অডিটের দিন ছিল। অডিট করবে যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম। কোরআন তো এটাই বলে, মা কদ্দামাত লিগাদ, তুই কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলি, কতটুকু গুছাইলাম। আজকে প্রত্যেকটা যুবকের এটা চিন্তা করা দরকার ছিল যে আমি কতটুকু গুছাইলাম। একটা বছর তো কেটে গেল, আমার জীবন থেকে খসা গেল, আমার জীবন থেকে হারায় গেল, আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল, আমার জীবন থেকে কোনা গেল। আমি তো একটা বছর কবরের কাছে চলে আসলাম, 1 বছর রাস্তা আমি অতিক্রম করলাম। আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম, কতটুকু আমি আগে বাড়তে পারলাম, কতটুকু আমি আগাইতে পারলাম। মনে হচ্ছে হাদিস, এই জন্য বলতেছি যুবক ভালো মতে কান দিয়ে শোনো। আখিরাতের পার্থক্য বহুত বড় পার্থক্য, দুনিয়ার মতো না। কয় তলায় থাকেন? আমি 10 তলায় থাকি। আপনি কয় তলায় থাকেন? আমি 3 তলায় থাকি। বিল্ডিং কিন্তু একটাই। বিল্ডিং কটা? বিল্ডিং প্লেনে যে ফার্স্ট ক্লাস, আর যে বিজনেস ক্লাস, আর ইকোনমি ক্লাস, প্লেন কি 3টা নাকি? কয়টার পেটের ভিতরে একটা? 3টা, ঠিক না? একটার পেটের ভিতরেই তো 3টা, ঠিক না? হ্যাঁ, কি ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস, সবটা একটার পেটের ভিতরে। আখিরাত এরকম না, এটা দুনিয়া, একটার পেটের ভিতরেই সবগুলা। আখিরাতের পার্থক্য এরকম না। এক সময় জান্নাতের ভিতরে সুমধুর আওয়াজ উঠবে, মুসিকির আওয়াজ। মুসিকি বুঝেন? বাদ্যযন্ত্রের আওয়াজ। পাগল হয়ে বাহির হয়ে চলে আসবে, বলবে আওয়াজ কিসের? তো ফেরেশতারা বলবে উপরের জান্নাত থেকে। বলছে কোনো অনুষ্ঠান? না, কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বসা পাশ পরিবর্তন করতেছে। মনে হয় বোঝো না, ঠিক না? বুঝছো তো? স্বামী স্ত্রী কি করতেছে? খাটে বসা পাশ পরিবর্তন করতেছে। খাটের থেকে এই আওয়াজ আসতেছে, খাটের থেকে। তো জিজ্ঞাসা করবে এই মর্তবা কেমনে পাইল? তো ফেরেশতারা হাসবে আর বলবে সাদা বিকা সুবহানাল্লাহ মারমাতান ওয়াহিদা, তোমার চেয়ে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বলছে। কাউন্টে একবার বেশি হয়েছে, একবার। দুনিয়া তো এটার চিত্র আছে। কয় বোটে? এখন গাড়িতে কি ফ্ল্যাগ, ঠিক না? গাড়িতে ফ্ল্যাগ তো। আবার গাড়ির সামনে মনোগ্রাম। মনোগ্রাম বুঝো? হ্যাঁ, সংসদ সদস্য, ঠিক না? হ্যাঁ, আবার যেদিক দিয়া যায় ওদিক দিয়া কাঁপাইতে কাঁপাইতে যায়, ঠিক না? সত্য তো? জিতছে কয় ভোটে? আর যে হারছে ও কয় ভোটে হারছে? হ্যাঁ, দুনিয়ার চিত্র এটাও আছে। উচিত ছিল আছে। আমি ব্যথার থেকে বলতেছি, হায় 2-4 দিন আগে যদি আমার জাতিকে আমি বলতে পারতাম, তাহলে মনে হয় আমার মনটা ঠান্ডা হতো। আমি তো বলতেছি এই মুহূর্তে উচিত ছিল 31st নাইট, 31 ডিসেম্বর উচিত ছিল সবাই অডিট করা। অডিট অডিট অডিট। যে একটা বৎসর তো চলে গেল, যাইতেছে, একটু পরেই আর মাত্র 34 মিনিট আছে। 34 মিনিট পরেই 24-এর কাঁটা ঘোরা শুরু। একটা বৎসর চলে গেল, আমার অডিট করা দরকার ছিল যে আমি কতটুকু মৌতের জন্য প্রস্তুতি নিলাম।
আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম। কতটুকু আমি কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়ল, কতটুকু আফসোস তো করার দরকার ছিল যে 365টা দিন চলে গেল, আমি একটা বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম না। একবার দেখলেই তো আমার ভাগ্য খুলে যেত, চিরদিনের ভাগ্য খোলা। কি আমার কথা মনে হয় যুক্তিসঙ্গত হইতেছে না? বুঝে আসতেছে? হ্যাঁ, বুঝতেছেন? উচিত ছিল আমাদের, উচিত ছিল। দ্বিতীয়টা বলতেছি, উচিত ছিল আমি আল্লাহর 1 বছর ভোগ করলাম কতটুকু, বিনিময়ে আল্লাহকে দিলাম ততটুকু। কতটুকু আল্লাহর ভোগ করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। ডেলি 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন, 365 দিনে 12,750 বার আল্লাহ আমার কিডনি ডায়ালিসিস করছেন। আমি সারা বছরে আল্লাহকে কি দিলাম? ডেলি 80,000 বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করছেন। ডেলি 80,000 বার, 365 দিনে কতবার বাহির করছেন? ডেলি 80,000 বার বাহির করেন। আমরা খাইতে থাকি, আমরা চলতে থাকি, এই যে আমি কথা বলতেছি, প্রতি ন্যানো সেকেন্ডে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে অন্যভাবে বাহির করতেছেন। নাইলে আমি সুস্থ থাকবো না, একটু পরে হয়তো এখানেই পড়ে যাব। বিনিময়ে আমি আল্লাহকে কি দিছি? কি দিছি? আল্লাহ তো ডেলি 5 বার ডাকছে আমাকে, আমি কয়বার সাড়া দিছি? মাসে 150 বার ডাকছে, পুরো বৎসরে 1800 বার ডাকছে। দুনিয়ায় তো মানুষ ছুটতে থাকে দুনিয়ার সামান্য সম্মান পাওয়ার জন্য। পদ আছে যতদিন, সম্মান আছে অতদিন। পদ নাই, কেউ তাকায়ও দেখে না, ঠিক না? ও যুবক, তোমার দিকে তাকায় তো তাকায়, কয়দিন তাকাবে? যৌবন আছে যতদিন অতদিন তাকাবে, তারপরে আর তাকাবে না। আরেকটা বললে তো বুড়া টুরা দেখতেছি না, ডাইনে বামে একটা দুটা দেখিনি, দেখি বুড়া তো দেখতেছি না। যদি বুড়া দেখতাম ওই 2-1টা দেখা যায়, ওইখানে ওই সামনে আছে, যার কাছে সব হারায় দিয়ে বুড়া হইছে, এখন তো বুড়া হওয়ার পরে ওর কাছেও দাম নাই, ঠিক না? দাম আছে নাকি? গেলে কয় বুড়া সর, ঠিক না? এটাই তো কয়। কি রাগ হয়ে গেলেন? মুরব্বী গৌরে বলতেছি, রাগ হয়ে গেছেন? সত্য না? ওনার কাছেও আকর্ষণ নাই, অথচ হারাইছি সব ওনার কাছে, ওনার কাছেই তো হারাইছি, ঠিক না? কি বলেন? যৌবন আছে, তোমার আকর্ষণ আছে, যৌবন নাই, আকর্ষণ নাই। বেশি তাকাইলে জুতা দেখাইব, জুতা। কি দেখাবে? জুতা দেখাবে। কিন্তু আল্লাহর কাছে দাম আছে। ডেলি তোমাকে 5 বার ডাকছে, মাসে 150 বার ডাকছে, 150 বার, বৎসরে 1800 বার ডাকছে। বরং আরো বেশি হবে 31 মাস ধরলে, 6টা তো 31 মাস, ওই 6 দিনে 1835 বার তোমাকে ডাকছে। আরো 7 দিন বেড়া যায়, 35 বার তোমাকে ডাকছে। তুমি আর আমি কয়বার সাড়া দিছি? কি জন্য ডাকছে? ইজ্জতের মালা পরানোর জন্য ডাকছে। ওলামা মানবে কি মানবে না জানি না, আজকাল তো মানতে চায় না, তারপরে বইলা ফেলি। যা দেখা যায়, যা আছে কপালে বইলা ফেলবো। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে জিজ্ঞাসা করছিল, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তা আল্লাহর প্রশ্নটা ভালো লাগে না,
তো বলছে তুমি কোথায় আমি কোথায়? বলছে আপনি আমি পদদেশে, আপনি চূড়ায় হবেন। তুর পাহাড় তো দেখেন না, দেখলে বুঝতেন কতটুকু লম্বা। বলছে আমি পদদেশে, আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলছে আমি চূড়ায় না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমার সাথে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, যখন কথা বলবে তখন আমার মাঝে ওদের মাঝে পর্দা থাকবে না, সব পর্দা সরায় দেবে। এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব, উম্মতে মুহাম্মদী যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা। ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরায় দে পর্দা। কেন? ইদা ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে, উম্মতে মুহাম্মদী আমার সাথে কথা বলবে। বন্ধুও কথা বলছে পর্দা ছাড়া। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধুর সাথে আরো সে কথা বলছি পর্দা ছাড়া, উম্মতের সাথে পর্দা রেখে কথা বলি তো বলি কি করে? সরা পর্দা, সরা। আল্লাহ তো কথা বলার জন্য রাখছিলেন। আমি তো মনে করি, আমার ধারণা যে ফজরের সময় আল্লাহ কেন ডাকেন? আল্লাহ বলে সারা রাত্রটা ঘুমাইলি, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক কিন্তু হয়ে গেল, আয় না দুইজনে মিলে একটু কথা বলি না। জোহরের সময় আবার ডাকেন যে সেই ফজরে কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। মুসল্লি ইউনাজি রব্বাকে, বুখারীতে আছে। আবার বিকালে সেই দুপুরে কথা হয়েছে, বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। কেননা তোদের পরে তো আর কোনো উম্মত নাই, বন্ধুর পরে তো আর কোনো নবী নাই। আয় না একটু কথা বলি না, তোদের পরে তো আর কেউ নাই, আমাদের পরে কেউ আছে? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো রসুল আছে? না কোনো নবী আছে? কেউ নাই। মাগরিবের সময় কয় আবার আয়না, বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, আয়না একটু দুজনে কথা বলি না। আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। বলবেন এশা, এশারও যুক্তি আছে। আল্লাহ বলে একটু পরে ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, না উঠাইলে আর উঠা হবে না, চল না দুইজনে কথা বলেই ঘুমাই না। যদি উঠেই গেলি তাইলে যেন বলতে পারি আমার সাথে কথা বলেই তো হয়েছে, আমার সাথে কথা বলেই তো আসছে। আর যদি উঠা গেলি তাহলে আবার ফজরে কথা হবে, কথা হবে। ডেলি তো ডাকলো কথা বলার জন্য। আমি 365 দিনে কয়বার গেছি বলো যুবক? উচিত তো ছিল অডিট করা। ডেলি ডাকছেন 5 বার, আল্লাহর মতো সত্তা ডাকছেন। চিনো? হায় হায়, তোমরা তো আনলিমিটেড চালাও ডেলি। সবার ঘরে ওয়াইফাই আছে, প্রত্যেক কারখানায় ওয়াইফাই আছে, পাসওয়ার্ড কর্মচারীদেরকে দিয়া দিছে না? হ্যাঁ, যাই তো কানেক্টেড হও, ঠিক না? কি কও? একদিকে ইয়ারফোন লাগানো থাকে, আরেকদিকে চলতে থাকে আর কাজ করতে থাকে। হয় আজ পর্যন্ত তো 99 নামের অর্থ দেখলাম না। কয় টাকা খরচ হতো 99 নামের অর্থ দেখলে? কয় এমনি খরচ হয়? আজ পর্যন্ত তো এখানে একজনও দেখেনি। ইরান দেখলো, তুরান দেখলো, সারা রাত্র নেটের ভিতরে পড়া থেকে দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে, ঠিক না? আপনারা বুঝবেন না, যারা বোঝার বুঝছে ঠোঁট কামড়ানো কি।
আবার একজন আরেকজনকে দেখাইতে থাকে, দোস্ত দেখছস জিনিসটা? হ্যাঁ, 99 নামের অর্থ তো দেখলো না যে তোমাকে কে ডাকে, মালা দিতে ডাকে, মালা। হাদিসে তো এটাই পাওয়া যায় যে আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি। সবগুলা বাদেই দিলাম, একটা তো সত্যই সত্য। এই আলীগঞ্জ মাদ্রাসায় মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আমি জান্নাতের চাবি দিতে ডাকি, চাবি। যুবক, কে ডাকে? হ্যাঁ, আল্লাহ চিনো কারে বলে? চিনোই তো না, কারণ 99 নামের অর্থ দেখো না, তুমি কোত্থেকে চিনবা? তুমি যদি চিন্তা, তাহলে তো আমার আজকে এই ওয়াজ করতে হতো না, বাংলাদেশের চিত্রই আজকে ভিন্ন থাকতো। যে মুসলমান না তারে নিয়ে আমার আলোচনা নাই, আমি তো আলোচনা করতেছি মুসলমানকে নিয়ে, উম্মতে মুহাম্মদকে নিয়ে। আল্লাহ ডাকে, আল্লাহ 99 পদের মালিক ডাকে। বড় ভাই ফোন আইতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঠিক না? বড় ভাই চিনো না? চিনো না? চিনো তো, রাগ হয়েও না, পায়ে হাত রেখে। পদস্থ লোকের সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, ফোন করতে দেরি, শরীরে ঘাম ঝরতে দেরি করে। আল্লাহ ডাকে, আল্লাহ। যিনি শুধু আল্লাহ না, আল্লাহর সাথে সাথে যিনি রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাতিকুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, যে 99 পদের মালিক আল্লাহ ডাকে, আল্লাহ। তুমি বলো 365 দিনে কতটুকু তুমি সারা বছর বুক করলা? কতটুকু? 365 দিনে নারী কতটুকু বুক করলো, পুরুষ কতটুকু বুক করলো? আজকে উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের অডিট করা, অডিট, যে একটা বৎসর তো জীবন থেকে শেষ হয়ে গেল, এটা তো আর ফিরে আনা যাবে না, আর ফিরে আনা যাবে না, আর ফিরে আনা যাবে না। গিয়া তো গিয়া, গিয়া ওয়াক্ত ফের হাত পাতা নেই, এটাই সত্য। যেটা চলে গেছে ওটাকে আর ফিরে আনা যাবে না, ওটা চলে গেছে। আজকে যদি অডিট করতো, তাহলে আমার বিশ্বাস বহু যুবকের ভিতর থেকে চিৎকার বাহির হতো, চিৎকার। হায়, একটা বছর কেটে গেল, আমি তো আমার জন্য কিচ্ছু করতে পারলাম না, কালকের জন্য তো কোনো প্রস্তুতি নিতে পারলাম না, আখিরাতের জন্য তো কিচ্ছু করতে পারলাম না। হায়, আমার কি হবে? রব্বে কাবার কসম পায়ে হাত দিয়া বলতেছে, যদি এই চিৎকারটাও বাহির হতো, হায় কাল আমার কি হবে? যদি নারী চিৎকার দিত, পুরুষ চিৎকার দিত, যুবক চিৎকার দিত, বৃদ্ধ চিৎকার দিত, তাহলে আমি হাদিসে কুদসি নিতেছি এই উম্মতের জন্য। আল্লাহ তো এই উম্মতকে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি
والليت إليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والأوساط ولأجلك سميت نفسي العزيز الغفار আফসোস যদি আপনারা আরবি জানতেন আফসোস আল্লাহ তো চিৎকার দিয়া বলতেছে যদি আজকে অডিট করা কোনো যুবক চিৎকার দিত একটা বছর চলে গেল আমি তো আল্লাহর জন্য কিছু করতে পারলাম না রসুলের জন্য কিছু করতে পারলাম না হায় যদি কাল সকালে মৌত হয়ে যায় তো আমার জীবনে কি ঘটবে এতটুক যদি হায় বলে একটা চিৎকার দিত তো হাদিসে কুদসি তো আমাকে বলে আল্লাহ তো বলে তোর চিৎকার দিতে দেরি আমার আরো সে হিট হইতে দেরি হতো না হিট আমার আরো সে যে লাগতো আমি তোর রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করতাম না মাগফিরাতের ভিতরে ডুবাই দিতে দেরি হতো না আমি ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে দেরি হতো না সান্ত্বনা শব্দগুলা কি হইতো আল্লাহ বলে লা তাহসান চিন্তার কোনো কারণ নাই গফারতু লাকা যুনুবা ওয়াল আওযার তোর গুনাহ খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফফার যদি আজকে অডিট করতো আর যদি ভিতর থেকে একটা চিৎকার বাহির হতো হয় একটা বছর চলে গেল কিচ্ছু করতে পারলাম না জানি কালকে মৌত হলে আমার কি হয় না জানি আমার সাথে কি ঘটে না জানি আমি কোথায় পচে যাই না জানি আমার কি পরিণতি হয় না জানি দুযোগে চলে যেতে হয় না জানি আগুন আমার কপালে চোটে আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি ছুটে আসতে দেরি করতাম না আমি তো এসে তোকে সান্ত্বনা দিতাম আর বলতাম লা তাহসান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার আল্লাহ বলে তোর গুনাহ খাতা আমি মাফ করে দিতাম উচিত তো ছিল অডিট করা করতে তো পারি না ঠিক না হ্যাঁ উচিত ছিল অডিট করা যদি যোগ বিয়োগে না মিলতো তাহলে আরেকটা রাস্তা ছিল উচিত তো ছিল হয়তো চিৎকার দিয়ে চিত হয়ে পড়া যাওয়া যে হয় কালকে কি ঘটবে না হয় সামনের দিকে সেজদায় পড়া যাওয়া যে আল্লাহ হিসাব কিতাব মিলে না মাপ চাই মাপ করা দেন না উচিত তো ছিল মাপ চাওয়া উচিত তো ছিল না বিজাতির রঙে রঙিন হওয়া আওয়াজ শুরু হয়ে গেছে এই জন্য বলতেছি উচিত তো ছিল না ঢাকায় একটা শব্দ আছে সবার লোকে পাঙ্গা নেওয়া যায় আল্লাহর লোকে নেওয়া যায় না পাঙ্গা বোঝেন হ্যাঁ কি অর্থ কি টক্কর টক্কর আল্লাহর লোকে টক্কর নেওয়া ঠিক না তোমাকে পায়ে হাত রাখি মা বাবারও উচিত ছিল এলাকার মানুষেরও উচিত ছিল এদের হাতে পায়ে ধরে থামায় দেওয়া সিগন্যাল তো দিছিলেন এক বছর 2014-তে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প ছিল কোনো বিপর্যয় ঘটে নাই আল্লাহর 7.8-এর দরকার হবে না শুধু হুকুমের দরকার হবে এক মাত্রা ভূমিকম্প আসবে নারায়ণগঞ্জকে মাটির সাথে মিশে রেখে চলে যাবে বাংলাদেশকে মাটির সাথে মিশে রেখে চলে যাবে আমার জাতি আমরা বুঝাইতেছি শুরু হয়ে গেছে ড্যাগ চালু বিজাতির ও আমি তোমাদের পায়ে ধরে বুঝাই আমি তো আমেরিকা তো 31st নাইট দেখছি অস্ট্রেলিয়াও দেখছি বাংলাদেশের মতো তো মাত্রা আমি দেখি নাই ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয় এর বাহিরে কিচ্ছু হয় না নির্দিষ্ট জায়গায় প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয় আর বাহিরে কিচ্ছু হয় না এখানে তো প্রত্যেক বাড়ির ছাদে তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছ বলো মানতাম আমি যে তোমরা এরকম উদযাপন করছো কালকে সকালে
ইউরোপালারা সার্কুলার দিছে যে 31 নাইট করছে ও আসো আমাদের এমবেসিতে, আমরা ভিসা লাগায় তোমাদেরকে নিয়ে যাব। কানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি পপুলেশন, 2.25 কোটি মানুষ কানাডা। 70 ভাগ খালি করে রয়েছে, 70 ভাগ। অস্ট্রেলিয়ায় তো 2.25 কোটি মানুষ। আমি তো অস্ট্রেলিয়ায় বলছিলাম যে 2.25 কোটি তো আমাকে 5-6টা স্টেশনে ডেলি উঠে আর নামে। আমি দেখাইতেছি সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, সাইদাবাদ, মহাখালী, গাবতলী, গুলিস্তান, এই 6 জায়গায় তো ডেলি 2.25 কোটি উঠে আর নামে। এত বড় মহাদেশ, কই তোমাদেরকে তো নিয়ে যায় না। তাইলে ওদের রঙে রঙ্গ কেন? আল্লাহকে নারাজ করো কেন? কালকে যদি ভূমিকম্প আসে, সোয়ায় যদি থুয়া গেল, কি করবা? কি র্যাবের এইখানে যাইবা না আর্মিদের কাছে যাইবা যে তুপকামান উপর দিকে মারতে থাকো? এই কাহিনী করলো তো করলো কেন? না পুলিশ নিয়ে আসবা, না ডিবির কাছে যাইবা? কার কাছে যাইবা বলো? আল্লাহকে নারাজ, মুসলমান হয়ে আল্লাহর লোকে পাঙ্গা, উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহর লোকে পাঙ্গা। কয়দিন সহ্য করবে আল্লাহ? হইতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে, বদদোয়া করতেছি না। আর কত জাতিকে তো পাও ধরে বুঝাইতে আমরা কষ্ট কম করি না, পাও ধরে তো বুঝাই। আর কত সিগন্যাল দিবে? 100 বার তো দিয়া ফেলছে বাংলাদেশের সিগন্যাল। 100-র উপরে হয়ে গেছে ভূমিকম্প, জন্ম লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত। বিপর্যয় তো ঘটাইলেন না আজও মোদি। উচিত ছিল আমাদের অডিট করা। অডিট যদি অডিট করতাম তাহলে 2টা কাম হতো। হয়তো আমার ভিতরে চিৎকার বাহির হতো, যার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যেত, অথবা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে বলতাম, রব 1 বছর কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। আল্লাহ তো এই উম্মতের সাথে অঙ্গীকার করছেন। আমি হাদিস দিতেছি, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোর গুনায় যদি সৌরজগৎ ভরা দেয়, একজনের গুনায়, এত লোকের গুনাহ না, একজন, যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না, এত গুনাহ করা সম্ভব না, সৌরজগৎ বড়া সম্ভব না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে। আপনাদের বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, মহাদেশ। সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু। সুডো করে কইলেন আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার বললে তো গুনাহ হইব, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান তো এটা বলে। 100 কোটি সুপার ক্লাস্টার, 100 কোটি, 1 কোটি 2 কোটি না, 100 কোটি। কি জানি বুঝাইতেছিলাম, কই হারায় গেলাম। আল্লাহর সামনে তো ঝুঁকা যেত যে আল্লাহ 1টা বছর কিছু করতে পারি না, মাফ করে দেন না। তো আল্লাহ তো বলে, তোর গুনাহ সৌর জগৎটা যদি ঘোরা দেয়, ভেদ করে যদি আকাশের উপরও চলে যায়, তুই যদি আমার জাত সত্তার সাথে আর আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই, ফাস্তাগফিরতানি, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। যদি আমরা করতাম, অডিট করতাম, 1 বছরের সময়টা অডিট, এটা একটা জীবন, তাহলে হয়তো 2টা কাজ
হয়তো চিৎকার বাহির হতো আমি করলাম কি, অথবা হাত উঠতো আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। কিন্তু আমরা তো অডিট করি না, অডিট করি না। আরেকটা ছিল যে এই যে একটু পরেই, এখন 11:53 বাজে, আর 8 মিনিট পরেই কাটা ঘুরে যাবে, 23-24 হয়ে যাবে। উচিত ছিল এই রাত্রটা কমসে কম 12টা রাত 10 মিনিট 15 মিনিট আগে উচিত ছিল যে আল্লাহ অতীতটা যেমন গেছে গেছে, সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয়। আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া দরকার ছিল। আবেদনের ভিতরে, আবেদন বোঝেন? আরে আবেদন বোঝেন কি? দোয়া, দোয়া মুনাজাতের ভিতরে আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয়, এটা যেন খারাপ না হয়। কেন হাদিস তো এটাই বলে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, মিনাল্লাহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আগামীর ভালোটা হইল আল্লাহর পক্ষ থেকে হবে, খারাপ হলো আল্লাহর পক্ষ থেকে হবে। কিন্তু একটা কথা এটাও আছে, আমলের উপরে হবে, আমলের উপরে। আমল ভালো তো ভালো হবে, খারাপ তো খারাপ। তাইলে আজকে সময়টা যাইতো, এখন পুরা জাতি মুনাজাত দিয়া বসা যেত, যুবক মুনাজাত দিত যে 14 তারিখে যেন আমারে I.U বলে। কেননা 14 তারিখ তো 14-24 আইব, ঠিক না? কি বলো, ঠিক না? আরে তোমাকে পক্ষেই বললাম, ঠিক না? আর যদি তা না হয়, হইতে পারে ফুল লইয়া যাইবা, জুতা খায়া তারপরে ফিরবা। কি খায়া? ফুলও যাইব, উল্টা জুতা খায়া আইবা, যদি আল্লাহ বিগড়ে যায়। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ যদি উল্টা করে দেয়, যাইব, ছালাও যাইব। উচিত তো ছিল এটা, কিন্তু আমার জাতিকে বুঝাবে তো বুঝাবে কে? জাতি তো আগের থেকে রঙিন হয়ে বসে আছে বিজাতির আদর্শে। এই জন্যই বলতেছি, আমি বলতে বাধ্য, আজকে আমরা মার খাবো না তো কে মার খাবে? হ্যাঁ, ডেলি 32 বার আল্লাহকে বলে, আল্লাহ ইহুদির নাসারার হাত থেকে বাঁচান, আর আল্লাহ ইহুদির হাতে মার খাওয়াইতে 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 ডেলি 300 থেকে 400 মানুষের জান যাইতেছে। কার হাতে? ইহুদিদের হাতে। সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত 2 জাতির হাতে, ইহুদি বা খ্রিস্টান, অথবা ওদের কি, ওদের বন্ধুদের হাতে। ওদের বন্ধুদের হাতে নির্যাতিত। অথচ 32 বার বলে, 32 বার বলে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহকে, যে আল্লাহ 32 বার তো ডেলি আপনার কাছে বলি বাঁচান, আপনি বাঁচান না কেন? আল্লাহ আমাকে যেন বলতে চায়, তোর কি চোখ নাই, তোর কি কান নাই, তোকে আমি বিবেক দেই নাই, তোকে আমি বুদ্ধি দেই নাই, তোকে আমি বিদ্যা দেই নাই, তুই কি শুনোস না কি করতেছে? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? আমি ওদের পক্ষে যাই তো যাই কি করে? বল তুই আমাকে। আল্লাহ যেন উল্টা আমাকে প্রশ্ন করে, তুই কি শুনোস না? সারা ঢাকা শহরে কি হইতেছে, সারা দেশে কি হইতেছে, শুনেন না কান দিয়ে কি হইতেছে? হ্যাঁ, তো আল্লাহ পক্ষে আসে তো আসে কি করে? আপনি বলবেন হুজুররা তো আছে, এটা তো উম্মত। উম্মত না হইলে তো কোনো সমস্যা ছিল না, এটা তো উম্মতে মুহাম্মদী। ব্যক্তি হইলে না অন্য কথা ছিল, এটা তো উম্মত। দেশ হইলে না অন্য কথা ছিল, নাহলে ফিলিস্তিন
আমি 15 বছর আগে চোখে দেখছি, 15 বছর। আপনি তো মিডিয়ায় দেখে কাঁদতেছেন, আপনার কান্না আমার কান্না এক না। আমি তো চোখে দেখে আসছি ফিলিস্তিন। আমি তো অদিয়ে খলিল চিনি, যেখানে আল্লাহ খলিল শুয়ে আছে। আমি তো অদিয়ে মুসা চিনি, যেখান দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি আসতেন আর যেতেন। আমি তো তুর পাহাড় চিনি। আমি তো সোহাইব আলাইহিস সালামের রওজা চিনি, কবর চিনি। ইউসা বিন নুন আলাইহিস সালামের কবর চিনি। আমি তো আরো শত নিদর্শন চিনি। আমি তো ফিলিস্তিন 15 বছর আগে চোখে দেখে আসছি। আপনার সাথে আমার সাথে মিল হবে প্রত্যেকা। আপনার চেয়ে আমার এখানে জ্বলে বেশি, কাঁদে বেশি। কিন্তু আল্লাহকে প্রশ্ন করলে দেখা যায় উল্টা প্রশ্ন আমার উপরে আসে। আল্লাহ যেন তাখাইয়ুরান বলতে চায়, তুই বল যাদেরকে আমি ডেলি 5 বার ডাকি, এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি, ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয়? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি কইরা? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি কইরা? বল। আমার ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? আল্লাহটা হইলে তো বুঝতাম, মাফ করে দিত আল্লাহ। কিন্তু আল্লাহটা তো শুধু না, আমরা তো নবীরও ইজ্জত রাখি। নবীর ইজ্জত তো লুটাইয়া দিছি, দুলায় দুলি সাত করে দিছি। নবীর ইজ্জত, নবীর ইজ্জত শেষ করে দিছি। আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান। মুসলমান অপেক্ষায় থাকো। হইতে পারে শুধু নির্যাতিত না, আল্লাহ প্রতিশোধ। আল্লাহর একটা নাম মুনতাকিম আছে, মুনতাকিম, ইন্তেকাম থেকে মুনতাকিম। প্রতিশোধ নিতে আসলে বাঁচার কোন রাস্তা নেই, বাঁচার কোন রাস্তা নাই। উচিত ছিল আজকে অডিট করা, উচিত ছিল আজকে অতীতের জন্য তওবা করা, উচিত ছিল আজকে সেজদায় পড়ে আল্লাহ আগামী বছরটা যেন ভালো আসে, ভালো ভালো কাটে, সুন্দরভাবে কেটে যায়। উম্মত জুলুম তো একদল করবে, কিন্তু আযাব আসলে ভুগবে সবাই, এটাই সত্য। যেমন হাদিসে আছে, হাদিসে আছে আনুহলিকু ওয়া ফীনা সালিহুন। নেককার লোকেরাও কি, নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? আল্লাহ রাসূল বলেছে, হ্যাঁ, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন দেখা যাবে নেককার লোককেও হাতকড়ি পড়তে হবে, নেককার লোককেও বেড়ি পড়তে হবে, নেককার লোককেও গলায় শিকল পড়তে হবে, নেককার লোককেও জেল জরিমানা সইতে হবে। খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আসেন আমরা যারা এখানে কমসে কম আসছি, আজকে 31st নাইটের থেকে বিরত ছিলাম, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? যে অতীত বৎসরটা কাইটা গেছে, আল্লাহ কিছু করতে পারি না, তুমি মাফ করে দাও। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? বিলকুল পাক্কা? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে, কে তওবা করবি? আমি তওবা কবুল করব। যে আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, 23 সালে যা করছি আপনি মাফ করে দেন। নামান আল্লাহর কাছে আজকে চাই যে আল্লাহ 24 যে শুরু হয়ে গেল, 24 শুরু হয়ে গেছে, এই যে আমার ঘড়িতে 1 জানুয়ারি উঠে গেছে, 24 শুরু হয়ে গেছে, 1 জানুয়ারি আমার ঘড়িতে উঠে গেছে, 24 শুরু হয়ে গেছে। যে আল্লাহ এই বৎসরটা যেন আমাদের জন্য ভালো যায়, এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ছাড়া দোয়া আর অঙ্গীকার করি যে যেইভাবে 24-23টা কাটাইছি, আল্লাহ সামনের বৎসরটা আর বিরোধিতার মাধ্যমে কাটাবো না, না, না।
অঙ্গীকার বিরোধিতার মাধ্যমে কাটাবো না, কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়বো। ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করুক। তাইলে আমি মনে করব এই অনুষ্ঠান সার্থক। চলেন আজকে আল্লাহর কাছে দোয়া করি। আরো 2টা কথা বলবো আপনাদেরকে, তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা, আমাদের দিল জ্বলতেছে, রক্তক্ষরণ হইতেছে। 21,600 মতো মারা গেছেন, শুধু বাচ্চা আর মহিলা। আমরা প্রতিবাদ করতেছি, আমাদের রাষ্ট্র প্রতিবাদ করতেছে, কিন্তু এটাই যথেষ্ট না। আরো 2-1টা কাজ আমাদেরকে করতে হবে। সেটা একটা হলো যে আমাদেরকে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। আমি বিশেষ করে মাদ্রাসা এবং দিনদার সাথীদেরকে বলবো, পায়ে হাত রেখা ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়েন, আর আল্লাহর কাছে অভিযোগ দেন যে আল্লাহ, আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু আমাদের প্রতিবাদ দুনিয়ার কেউ কর্ণপাত করে না। আর আমরা 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে করতেছি, আমরা ওদের কাঁধে কাঁধ লাগাইতে পারতেছি না। আল্লাহ, আপনার কাছে অভিযোগ দিলাম, আপনি একটু সাহায্য করেন না। 2 রাকাত সালাতুল হাজত কে পড়বে? কে পড়বে? পড়বেন তো? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় আরেকটা আমাদের করণীয় ছিল, কেননা আমি 15 বছর আগে দেখা আসছি সাইনবোর্ড। এখন আপনারা নেটে সার্চ দিলে পাবেন, ইসরায়েল 75 বছর জুলুম করতেছে শুধু একটা জিনিসের জন্য। ওদের ইচ্ছা বাইতুল মুকাদ্দাস ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। ওই মন্দিরের ডিজাইন নেটে চলে আসছে, আপনি নেটে পাবেন এটার ডিজাইন, পরিপূর্ণ ডিজাইন পাবেন, একটু যে কোথায় কি বানাবে এটা পর্যন্ত ডিজাইনে চলে আসছে। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখছি, সাইনবোর্ডে লেখা আছে হিব্রু ভাষায়, আরবি ভাষায়, ইংলিশ ভাষায়, ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ওরা নিরাপত্তার দূত বলে। আমরা দাজ্জাল বলি, ওরা মসিহা বলে। মসিহা ওদের প্ল্যানই এটা। শুধু আজকে ওরা জিতবে, কালকেই ভেঙে ফেলবে, দুনিয়ার কারো তোয়াক্কা করবে না। আমাদের কিতাবে একটা কাহিনী আছে, উকিলতু ইয়াওমা উকিলা সাউরুল আবিয়াদ। সাদাটা যেদিন খাওয়া হয়ে গেছে, ওই দিন আমারও খাওয়া হয়ে গেছে। ওরা ফিলিস্তিনকে হারাইতে পারলে সারা দুনিয়াকে খায়া ফেলবে। সারা দুনিয়াকে খায়া ফেলবে, ওদের এটাই উদ্দেশ্য। এই জন্য আমি যেটা বুঝাইতে চাইতেছি, দ্বিতীয় আমাদের করণীয় ছিল, যুদ্ধ যেদিন থেকে, ওই দিন থেকে 2 রাকাত পড়া দরকার ছিল। যুদ্ধ যেদিন থেকে শুরু, ওই দিন থেকে আমাদের 2 টাকা ওদের জন্য সদকা করা উচিত ছিল। আর সদকা তো তারুদ্দুল বালা। এমন কিতাব পড়লে দেখা যায় মুসলমানের উচিত ডেলি সকালে ঘুমের থেকে উঠা 1 টাকা হলেও সদকা দিয়া দিন শুরু করা উচিত। কেন আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, তুমি সদকা দিলা মানে তুমি নিরাপদ, আবার সকাল পর্যন্ত সমস্ত বিপদ থেকে তুমি নিরাপদ। সদকা বড় পাওয়ারফুল। আমাদের ডেলি 2 টাকা সদকা দেওয়া দরকার ছিল। যা এতদিন দিতে পারি নাই, আজকের থেকে যতদিন পর্যন্ত আমরা বিজয়ের সুসংবাদ না শুনব ফিলিস্তিনওয়ালাদের, ততদিন পর্যন্ত আমরা 2 টাকা সদকা দিতে থাকব। এরকম কে কে দিবেন ডেলি? পাক্কা ওয়াদা? বিলকুল। নামান। জানি না সভাপতি সাহেব আবার চেতা যায় কিনা। আমরা যদি যাত্রা এখান থেকে শুরু করি, এই মাহফিল থেকে, এই মোবারক জায়গার থেকে যদি আমরা যাত্রা শুরু করি,
কেননা এই টাকাটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, আর এটা আমিও নিয়ে যাব না। এই মাদ্রাসায় একটা ফান্ড আছে যেখানে সদকাটা কাজে লাগানো যায়। আমি চাই আমরা এই যাত্রাটা আজকে এই প্রথম প্রহরে 2024-এর প্রথম প্রহর, এখন মাত্র 8 মিনিট অতিবাহিত হয়েছে, আর এই তাফসীরের কোরআন মাহফিল থেকে আমরা এই যাত্রাটা শুরু করি। কি সবাই করতে রাজি? পরেরটা আমরা যেখানে খুশি ওইখানে দিয়ে দিব, কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যাত্রাটা শুরু করলাম মোবারক জায়গা থেকে, যাতে আর উসিলায় কালকে সকালে, যেমন যুবকদের একটা ডায়লগ আমার খুব ভালো লাগে, ইদানিং আমি খুব কাজে লাগাইতেছি এটাকে। যুবকরা বলে মারবো এক জায়গায়, পড়বো আরেক জায়গায়, ঠিক না? কি যদিও আমি একটু ঘুরাইলাম আর কি, মারবো এক জায়গায়, মারবো এই জায়গায়, পড়বো যায়, আমরা সদকা দিব এইখানে, ইনশাআল্লাহর প্রতিক্রিয়া পড়বো যায় ইসরায়েলের উপর। আমার বিশ্বাস আপনাদের সদকার কারণে আজ হোক আর কাল হোক, আমি প্রতি মাহফিলে বলি, আর আমি উঠাইও, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আজকে প্রায় 1 মাস পর্যন্ত আমি উঠাই। আমি আল্লাহর উপরে আশা রাখি একদিন আমি এই সদকার ফল দেখব। একদিন আমার সমাজের যুবকদের ডায়লগ সত্য হবে, আমরা সদকা দিছি বাংলাদেশে, পড়ছে যে ইসরায়েলের মাথার উপরে। আপনারা দিবেন? যাত্রা শুরু করতে চান এখান থেকে? কে কে চান দেখি? নামান নামান, তাইলে কি ছেলেদেরকে আমি পাঠাবো? হ্যাঁ, সবাই দিবেন তো, আবার উঠে চলে যাবেন না তো? তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ মন খুইলা। চলেন ছেলেরা, ভাইরো, যাও তোমরা।